আপনার শরীরে কি হঠাৎ করে অস্বাভাবিকভাবে চুলকানি শুরু হয়েছে এবং যে চুলকানিটা রাতে বাড়তেছে, এবং তাহলে দেখুন এই ছবির মতো লেশন আপনার শরীরে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন এটা এক ধরনের চর্মরোগ, যেটা সার্কোপ্টিস স্কোবিস হোমিনিস নামের এক ধরনের পরজীবী দিয়ে হয়ে থাকে। তো এই পরজীবী মানুষের শরীরে ত্বকের নিচে ডিম পাড়ে এবং এই ডিম ফুলে বাচ্চা বের হয়। এই ডিমের কারণে এটা অনেক বেশি অস্বাভাবিক একটা চুলকানি তৈরি করে এবং মানুষের ঘুমের ব্যাঘাত তৈরি করে, যা সাধারণত রাতে বেশি হয়। সিরিজকে সাধারণত মনে করা হয় মানুষের ত্বকের একটা অদৃশ্য শত্রু। সিরিজ কোন কোন লেশন গায়েগুলোকে বেশি সাধারণত আক্রমণ করে, তার মধ্যে সবচেয়ে কমন হলো আঙ্গুলের চিপায়। অর্থাৎ আপনার বা আপনার আত্মীয় স্বজনের বা পরিবারের কারো যদি আঙ্গুলের চিপায় এইসব জায়গায় চুলকানি হয়, ঘামাচির মতো বুলবুল করে ওঠে, তাহলে বুঝতে হবে এটা এক ধরনের স্কেবিস। তো স্কেবিস হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ মতো। একজনের স্কেবিস হচ্ছে সে যে ওষুধ খাবে সেটা খেলে আপনার নাও সারতে পারে। কারণ চিকিৎসার পাশাপাশি সবচেয়ে স্কেবিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিয়ম মেনে চলা, পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং পরিবারের সকলকে একসাথে চিকিৎসা গ্রহণ করা। আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে যারা হলো একজনের হচ্ছে পরিবারের স্কেবিস, সে চিকিৎসা নিচ্ছে কিন্তু তার সারতেছে না। কারণ আমরা তাদেরকে বলবে যে এই ওষুধটা আপনার পরিবার সবাই ব্যবহার করবে, যাদের হয়েছে তারা ব্যবহার করবেন, যাদের হয় না তারা ব্যবহার করবে। তারা কি করে? এটা করে না, একটা ওষুধ কিনা নিজেরা খায়, পরে দেখা যায় কিছু সারতেছে না। কারণ স্কেবিসটা আপনার একটা শ্বাসের রোগ, যেটা আপনার ব্যবহৃত কাপড়, গামছা, টাওয়েল, বিছানা চাদর এগুলোর মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়া যায়। তো আপনার হয়েছে, আপনি চিকিৎসা নিয়েছেন বা আপনার সন্তান হচ্ছে সে চিকিৎসা নিয়েছে কিন্তু ছাড়তেছে না, কারণ আপনার শরীরে এখন আস্তে আস্তে চুল পাচ্ছে বা অন্যান্যদেরও শরীর অবস্থায় চুল পাচ্ছে। তো এটা এই জন্য নাসার একটা অন্যতম প্রধান কারণ স্কেবিসের চিকিৎসা পরিবারে যাদের হয়েছে বা যাদের হয়নি, এমনকি একসাথে যতগুলো মানুষ থাকে সবাইকে একসাথে এই স্কেবিসের চিকিৎসাটা গ্রহণ করতে হবে এবং মলম ব্যবহার করতে হবে। পাশাপাশি আপনার ব্যবহার যতগুলো কাপড় আছে সবগুলোকে গরম পানিতে সিদ্ধ করে ধুতে হবে। এভাবে নিয়ম মেনে চললে সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার স্কেবিস পুরোপুরি সুস্থ হবে। তবে শর্ত হলো যে এই ওষুধ সবাইকে একসাথে ব্যবহার করতে হবে এবং পার্সোনাল হাইজিন বা নিয়মগুলো সবাইকে মেনে চলতে হবে। মনে করা হয় যে স্কেবিস সাধারণত 2-3 সপ্তাহের মধ্যেই সেরে যায়, কিন্তু তার যে চুলকানি সেটা 1 থেকে 1.5 মাস এমনকি 2 মাস পর্যন্ত থাকতে পারে। তো দেখা যায় তার খোসা মৃত্যুর যে পরজীবীটা আছে তার খোসা থাকলেও শরীরে অনেক বেশি চুলকানি হতে পারে। এই জন্য সাধারণত একটু দীর্ঘ সময় লাগে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে বর্তমান যে স্কেবিস, অর্থাৎ আমরা চিকিৎসা পুরোপুরি কমপ্লিট না করার কারণে স্কেবিসটা আমাদের যে প্রচলিত যতগুলো ড্রাগ আছে বা স্কেবিসের বিরুদ্ধে যতগুলো ওষুধ আছে সেটা বেশিরভাগগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের এখন আগে যে 1 দিন মলম বা 2 দিন মলম ধরে সারতো সেটা এখন সারতেছে না, অর্থাৎ অনেক বেশি দিন এখন ব্যবহার করতে হচ্ছে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনার যে কোনো ইনফেকশনের ওষুধ পুরো ডোজ কমপ্লিট করবেন। আমরা ডাক্তাররা যতদিন বলি, যেমন আমরা নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি করার জন্য বলি না যে আপনি ওষুধটা 1 মাস খাবেন বা 50 দিন খাবেন বা 5 দিন খাবেন বা 10 দিন খাবেন। নিশ্চয়ই যেটা যতদিন দরকার আমরা ততদিনে খাইতে বলি। কিন্তু আপনি দেখা যায় যদি একদিন খাওয়ার পরে সিমটমটা কমে যায়, লক্ষণ কমে যায়, তখন আপনি খাওয়া বন্ধ করে দেন। তখন দেখা যায় পরবর্তীতে আপনার যে এই জীবাণুটা ওই ড্রাগের প্রতি একটা রেজিস্ট্যান্স তৈরি করে, তখন আর এই ওষুধটা কাজ করতে চায় না। এর কারণেই এখন দেখা যায় যে প্রতিটা পরিবারে পরিবারে স্কেবিস রোগ ধরা পড়তেছে এবং ওষুধ দিয়ে সারতেছে না। আমাদের কাছে বেশিরভাগ রোগী, এখন আমি গত প্রতি শুক্রবারে প্রায় 3-4টা করে এইসব রোগী পাই, তারা দেখে স্যার এই ওষুধ খাচ্ছি কিন্তু কমতেছে না, আগে অনেকের কমছে কিন্তু আমার কমতেছে না। তখন দেখা যায় যে হিস্ট্রি নিয়ে দেখা যায় তারা ওই একদিন একটা ওষুধ খাইতে, আরেকদিন একটা খাইতে, এইভাবে সবগুলো একটা করে চেখে দেখার মতো করে খাইছেন, তবে তাদের ওষুধটা কাজ করতেছে না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে স্কেবিস একটা পুরোপুরি নির্মূল করা যায় এমন রোগ, কিন্তু প্রধান শর্ত হলো আপনাকে নিয়ম মেনে চলতে হবে, ওষুধ একসাথে সবাইকে খেতে হবে এবং একজনের ব্যবহার্য কাপড় চোপড় বা জিনিসপত্র আরেকজন ব্যবহার করা যাবে না, সবার জন্য আলাদা আলাদা জিনিস রাখতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।